ও মা, এমন সুন্দর মূর্তি আপনি কোথা থেকে পেলেন? ও বাবা, এ তো দেখে মনে হচ্ছে একেবারে সোনার মূর্তি গো। তা ঠিকই ধরেছিস। বলছি রামপ্রসাদ, এই মূর্তি তোমাকে কে দিল গো? সে এক ভারী আশ্চর্য ঘটনা। বাড়ি ফিরে আসবার সময় এক গাছের কোটরের মধ্যে আমি এই মূর্তিটি পেলাম। প্রথমে অবশ্য এই মূর্তি আমি নিতে চাইনি, তারপরে আমাকে রানীমাই বললেন যে এই মূর্তি আমার কাছে রাখতে। তবে এই মূর্তি নিয়ে আমি কি করব তা এখনো ভাবিনি। আজকের রাতটা না হয় মায়ের বেদির উপরেই থাক, কাল সকালে ভাবা যাবে খান। সেই ভালো। জয় মা কালী। কালী কালী পাপহারিণী মানে। হে সাধক রামপ্রসাদ, বর্তমানকালে তোমার মতন সাধক বড়ই বিরল। তাই আমার ইচ্ছে তুমি আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো এই কুমারহট্ট গ্রামে। তোমার হাত দিয়ে প্রতিষ্ঠা পেতে চাই। স্বপ্ন স্বপ্ন দেখছিলাম আমি। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? এর অর্থ কি? বিশেষ কারণে আমরা তোমার কাছে এসেছি ভবানী। আমাদের যে মূর্তিটি রামপ্রসাদ উদ্ধার করেছে বৃক্ষের কোটর থেকে, তার পিছনে এক মহৎ উদ্দেশ্য আছে। রামপ্রসাদের হাতে প্রতিষ্ঠা পেতে চায়। তুমি বঙ্গদেশের নারী, অর্ধ বঙ্গেশ্বরী। আমরা চাই আমাদের এই মূর্তি প্রতিষ্ঠায় তুমি রামপ্রসাদকে সাহায্য করো। স্বপ্ন দেখছিলাম আমি। আমার স্বপ্নে প্রভু এসেছিলেন, তারা যে প্রতিষ্ঠিত হতে চাইছেন, আমি তাদের ইচ্ছা পূরণ করব কেমন করে? আমি মন্দির প্রতিষ্ঠা করবার মতন অর্থ জোগাড় করব কেমন করে? আমি এক সামান্য গরিব সাধক মাত্র। মন্দির গড়বার মতন এমন অর্থ আমি কিভাবে ব্যয় করব? কেমন ভাবে আমি প্রতিষ্ঠিত করব? কেমন ভাবে তোমাদের ইচ্ছা পূরণ করব আমি প্রভু? আপনি এত ভোরে উঠে পড়েছেন, কিছু হয়েছে? আপনাকে এমন কেন দেখাচ্ছে? আপনি কি দুঃস্বপ্ন দেখেছেন? কি হয়েছে বলুন? না সর্বাণী, আমার স্বপ্নে প্রভু এসেছিলেন। সে তো খুবই আনন্দে। সর্বাণী, আমার হাত ধরে এই কুমারহট্টে প্রতিষ্ঠিত হতে চান, কিন্তু আমি কেমন করে সেই মন্দির গড়ব সর্বাণী? মন্দির গড়তে যে অর্থ ব্যয় করতে হবে, সে অর্থ আমি পাবো কোথায়? ভোরের স্বপ্ন যে কখনো মিথ্যা হয় না। কিন্তু এই স্বপ্ন সত্যি করবার মতন ক্ষমতা আমার কোথায়? কেন? আপনি তো বলেন ইচ্ছা থাকলে নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের হয়। প্রভু যখন নিজে চেয়েছেন, তখন নিশ্চয়ই কুমারহট্টে উনি প্রতিষ্ঠিত হবেন। এই ছেলে, কি হয়েছে? চেঁচিয়ে তো একেবারে পুরো কুমারহট্ট মাথায় করছে। আরে সোনার মূর্তি আছে রামপ্রসাদ ঠাকুর। সোনার মূর্তি? বাবা, সোনার মূর্তি? কি বলছিস কি? একেবারে সোনার মূর্তি? গো হ্যাঁ, কি অপূর্ব সেই মূর্তি। ও যা বললো তা সত্যি হলে তো একবার গিয়ে চাক্ষুষ করতে হয় সেই মূর্তি। এই চলো চলো চলো, সব গিয়ে দেখি। চলো চলো। দারুণ খবর, জবর খবর। সোনার মূর্তি, সোনার মূর্তি এসেছে ঠাকুরের ঘরে। সোনার মূর্তি? হ্যাঁ, আর দেখো না ঠাকুরের কুটিরে কত ভিড়। তোমরা যাও যাও দেখে এসো।
গো, দারুণ খবর, জবর খবর। চলো চলো আমরাও গিয়ে দেখে আসি। চল 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 চল। এই ছেলেটা কি বলে গেল জানো, যেন সোনার মূর্তি একেবারে। চলো তো রামপ্রসাদের বাড়ির দিকে, চলো তাড়াতাড়ি। বাবা, সব তো দলে দলে রামপ্রসাদের বাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না রামপ্রসাদ এই সোনার বিগ্রহ পেল কোথা থেকে। সবই কপাল শ্রীমন্ত মশাই, সবই কপাল। থাকে কুড়েতে, কিন্তু কপালটা আবার সোনা দিয়ে বাঁধানো, তাই সোনার মূর্তি পেয়েছে। তা বটে, কিন্তু চলো রামপ্রসাদের বাড়ি চলো, সোনার মূর্তি দেখবো তো। যাকে অত ভেবে লাভ নেই, যেভাবেই হোক না কেন পেয়েছে পেয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেখতে হচ্ছে। চলো দেখি, ব্যাপারটা একটু সরেজমিনে তদন্ত করে দেখে আসি। চলুন। একটু যেতে দেবো, আস্তে আস্তে একে একে যাবেন, একে একে যাবেন। এটা বাড়ি, একটা মন্দির নয়। দেখুন, এটা কোনো মেলা নয়, এটা গৃহস্থের বাড়ি। হ্যাঁ, একে একে যান। একে যান, দুজন মাত্র যাবেন, আর কেউ নয়, কিন্তু আর কেউ না। পরে যাবেন, নিশ্চয়ই যাবেন। একটু দাঁড়ান, ওনারা ঘুরে আসুন, তারপর যাবেন। যাবেন, দাঁড়ান, ওদের হোক যেতে পারবেন। এই শোনো, দাঁড়ান, আসুন। কোথায় সেই স্বর্ণ বিগ্রহ? দেখে দেখে। ভালো মা, আপনি হ্যাঁ আসুন, তোমরাও এসো। দেখি সেই স্বর্ণ বিগ্রহ। অপূর্ব, কি সুন্দর মূর্তি দাদা, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা মেজদা, এই মূর্তি কি এইখানে থাকবে? যতদিন একটা মন্দির করতে পারি ততদিন এখানেই থাকবে। আরে রামপ্রসাদ, মন্দির তৈরির কথা বলছিস, সে তো অনেক খরচ হবে বাবা। সেটাই তো চিন্তার ভালো মা। মন্দির করতে গেলে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, আমি জানি না যে সেই অর্থ আমি কোথা থেকে জোগাড় করব, আর কেমন ভাবেই ভাই মন্দির আমি করব। আরে বাবা, এত পুরো মেলা বসে গেছে দেখছি। হ্যাঁ, শুনলাম রামপ্রসাদ নাকি সোনার মূর্তি পেয়েছে। সত্যি নাকি? এক এক করে যাবেন, তাড়াহুড়ো করবেন না, কেউ তাড়াহুড়ো করবেন না। উত্তর দেওয়ার ফুরসত নেই, ব্যস্ত। চলুন দেখি। যে মূর্তি রামপ্রসাদ যেখান থেকে পাক না কেন, এটা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে একেবারে। এই তো পুরো খাঁটি সোনা গো। এই রামপ্রসাদের এই কুড়ে ঘরে কি মূর্তি মানায়? না, এই মূর্তি তাহলে আমাদের যেভাবে হাতাতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। এটাকে যদি কোনো রাজা বা জমিদারের কাছে বিক্রি করে দেওয়া যায় না, প্রচুর অর্থ পাবো, সারা জীবন বসে খাবো আমরা। হ্যাঁ, রাজা বলেছেন। ঈশ্বরের সংযোগ না থাকলে এ সম্ভব না। রামপ্রসাদ, এমন সুন্দর মূর্তি তুমি কোথায় পেলে বলো তো? সে এক অদ্ভুত ঘটনা গোলক ভাইয়া। আমি ওই পালাগানের আসর সেরে কুমারহট্টে ফিরছিলাম। হঠাৎ জঙ্গলের মধ্যে এক অশ্বত্থ গাছের কোটরে আমি দেখলাম যে কি যেন জল জল করছে, সোনালি আলো ঠিকরে বেরোচ্ছে সেই কোটর থেকে। তখন আমি সেই কোটরে হাত ঢুকিয়ে এই মূর্তিখানি টেনে আনলাম। কি অপূর্ব মূর্তিখানা। এই মূর্তিখানা রানীমা আমাকে আমার কাছে রাখতে বললেন, তাই আমি বাড়িতে নিয়ে এলাম, আর আপাতত এখানেই প্রতিষ্ঠা করেছি। জানো তো, আজ ভোরবেলা আমি এক ভারী অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কি স্বপ্ন, একটু বলো না। এক উজ্জ্বল জ্যোতির্বলয় ভেদ করে প্রভু বের হয়ে এলেন আমার কাছে। প্রভু তার ইচ্ছা পোষণ করলেন, বললেন আমার হাত ধরে ওনারা এই কুমারহট্টের বুকে প্রতিষ্ঠা পেতে চান।
সেই স্বপ্ন দেখা স্তক আমি যে কি করব আমি তো বুঝেই উঠতে পারছি না। কেন? আরে এই সহজ বিষয়টা তুমি বুঝতে পারছো না? আরে এর অর্থ হলো এই বিগ্রহ গ্রামে প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ রে রামপ্রসাদ, আমারও কিন্তু এটা শোনার পর এই কথাটাই মনে হলো।